ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে প্রথম ধাপে প্রায় 34% ভোট পেয়ে জয়লাভ করেছেন মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। অন্যদিকে প্রায় 29% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। প্রথম ধাপের নির্বাচনে জয়লাভের পর রোববারের দ্বিতীয় ধাপের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা করছে ডানপন্থীরা। ন্যাশনাল র্যালির প্রধান মেরিনা লে পেন মনে করছেন তার দলের 289টি আসন জয়ের সুযোগ রয়েছে, তবে এই সংখ্যা 200 বা তার কিছু বেশি হতে পারে বলে মনে করছেন নির্বাচনী বিশ্লেষকরা। দেশটিতে ডানপন্থী দলের ভালো ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাধারণ নাগরিক। নির্বাচনের ফলাফলে ধীরে ধীরে অতি ডানপন্থীদের উত্থান নিয়ে আমি চিন্তিত, এবং এই নির্বাচনে বামপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পাবে তা আমি সত্যিই দেখতে পাচ্ছি না। এর ফলে দেশের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। ডানপন্থীদের উত্থানে আমি ভয় বা উদ্বেগের কিছু দেখছি না। যে দলই আসুক না, তারা সংবিধান মেনে দেশ পরিচালনা করবে, তাই এখানে ভয়ের কিছু নেই। এদিকে প্রচারের শেষ দিনে 50টিরও বেশি সহিংস হামলা অবাক করেছে সবাইকে। এই হামলায় 50 জনের বেশি প্রার্থী ও কর্মীর ওপর শারীরিক হামলা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল দারমানিন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।